মাধ্যমিক পরীক্ষা 2026 এই বছর কি সবাই পাশ করতে চলেছে? পাশ নম্বর কত দেখে নাও বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী। মাধ্যমিক পরীক্ষা 2026 এবার নতুন নিয়মে পরীক্ষা নিতে চলেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই ঘোষিত হয়েছে এবছর মাধ্যমিক পরীক্ষার পাশ নম্বর। কত নম্বর পেলে পাশ করবে ছাত্রছাত্রীরা? একটি বিষয়ে কত নম্বর পেতে হবে? একটি বিষয়ে ফেল করলে কি সব বিষয়গুলিতে ফেল বলে গণ্য করা হবে? ন্যূনতম কত নম্বর পেলে পাশ করবে ছাত্রছাত্রীরা? বোর্ডের কী নিয়ম রয়েছে? 2026 সালের এই নতুন নিয়মে বিরাট সুবিধা হতে চলেছে ছাত্রছাত্রীদের। আর এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। মাধ্যমিক পরীক্ষার সঠিক প্রস্তুতির পাশাপাশি পাশ নম্বর কত, এই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষে তোমাদের জন্য রয়েছে অনেক সুখবর। এবছর নতুন নিয়মে তোমাদের পাস নিয়ে কোনো চিন্তা থাকবে না। বিস্তারিত শেয়ার করব আজকের এই ভিডিওতে। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার ভালো রেজাল্ট পেতে চাইছো বা ভালো রেজাল্ট করতে চাইছো, তো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো, কারণ তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা থাকছে আমাদের চ্যানেলের তরফ থেকে। তো চলো বোর্ডের কী নিয়ম রয়েছে একবার দেখে নিই। মাধ্যমিক পরীক্ষা 2026 নতুন নিয়ম জারি করলো মাধ্যমিক শিক্ষা পর্ষদ। প্রথমেই জেনে নাও মাধ্যমিক পরীক্ষার পাশের নিয়ম। লিখিত এবং প্রজেক্ট এর মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়ে থাকে মাধ্যমিক পরীক্ষা। তো তোমাদের জন্য বিরাট সুখবর এবছর থেকে, কারণ মাধ্যমিক বোর্ডের নিয়ম অনুযায়ী 25% নাম্বার পেলেই তোমরা মাধ্যমিক পরীক্ষায় পাস বলে গণ্য করা হবে। অর্থাৎ 100-এর মধ্যে ন্যূনতম 25% নাম্বার তোমরা যদি পাও তাহলে তোমরা পাস বলে গণ্য হবে। এবার যদি কেউ 25-এর থেকে কম পায় তাদের কি হবে? চিন্তার কিছু নেই। তোমরা যারা প্রজেক্ট করছো বা প্রজেক্ট ইতিমধ্যেই স্কুলে জমা দিয়েছো, স্কুলে তোমরা প্রত্যেকেই প্রজেক্টে 10 নম্বর পেয়ে যাবে। তাহলে 25 নম্বর থেকে 10 নম্বর, অর্থাৎ আর বাকি থাকছে 15 নম্বর। আর এই 15 নম্বর তোমাদের লিখিত পরীক্ষায় থাকছে। তো এই 15 নম্বর তোমাদের লিখিত পরীক্ষায় তুলতে হবে, আর তাহলেই তোমরা পাস বলে গণ্য হবে। 15 নম্বর তোলা যে কোনো পরীক্ষার্থীর কাছে খুব একটা কঠিন বিষয় বলে মনে করা হয় না, কারণ একাধিক এমসিকিউ ছোট প্রশ্ন তো থাকবেই। আর যারা একদমই পড়াশোনা করনি, তো তোমরা পাস নিয়ে চিন্তা করছো, তো তোমাদের চিন্তা করার দরকার নেই। আর হাতে কিন্তু সময় একদম নেই। তো তোমরা এমসিকিউগুলো ভালো করে পড়ো, প্রত্যেকটি বিষয়ের এমসিকিউ ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে। যদি তোমরা এমসিকিউ সঠিকভাবে করতে না পারো তাহলে কিন্তু তোমাদের পাস করা একটু কঠিন হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, লিখিত পরীক্ষায় 15 এবং প্রজেক্টের মধ্যে 10, মোট 25 নম্বর পেলেই তোমরা পাস করবে। এবার অনেকের প্রশ্ন থাকে, প্রতিটি বিষয় কি পাস করতে হবে? একদম, পাস করতে হলে প্রতিটি বিষয়ে পাস করতে হবে। কোনো একটি বিষয় যদি 25-এর থেকে কম থাকে, অর্থাৎ লিখিত এবং প্রজেক্ট নিয়ে 25-এর কম পেলে সেই পরীক্ষার্থীকে ফেল বলে গণ্য করা হয়। সেক্ষেত্রে আবার 1 বছর তাকে পরীক্ষায় বসতে হয়। মানে তুমি যদি এবছর ফেল করো তাহলে কিন্তু আগামী বছর তোমাকে আবার পরীক্ষায় বসতে হবে। তাই প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং প্রতিটি বিষয়ে মিনিমাম 25%, অর্থাৎ 100-এর মধ্যে 25 নাম্বার তোমাদের থাকতেই হবে। তবে সুখবর, 25-এর থেকে 1 অথবা 2 অথবা কিছু নাম্বার যদি কোনো ছাত্রছাত্রীর কম থাকে, তবে সেই ছাত্রছাত্রীকে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু তাকে পাস করানো হতে পারে। তবে সেগুলো সম্পূর্ণ স্যারের উপর নির্ভর করে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দাও, কারণ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষার্থী তোমার বন্ধুদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর উল্টোপাল্টা ভিডিও না দেখে অবশ্যই মাধ্যমিক পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি নাও। হাতে কিন্তু আর সময় একদমই নেই। আর সব খবরের আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। পরবর্তী ভিডিওতে মাধ্যমিক সংক্রান্ত সমস্ত খবরের আপডেট আমরা দিতে চলেছি। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম।